আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্লিজ সবাই আমরা অল্প কয়েকটা মিনিট সময় নেব, প্লিজ একটু চুপ করি। আমরা মেহমান এসেছি, মেহমানের প্রতি অন্তত মেহমান আসলে মেহমানদারি করি না? মেহমানদারি করি। আমরা তোমাদের কাছে বেশি, শুধু একটু চুপ থাকবে, এটা আমাদের জন্য মেহমানদারি হবে। তোমরা কথা বললে আমাদের কথা বলতে সমস্যা হবে। অল্প কয়েকটা 10 থেকে 12 মিনিট 15 মিনিট সময় নিব, ঠিক আছে ইনশাল্লাহ? একটু চুপ থাকবো। তবে আমরা সালামের উত্তর দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই কেমন আছি? কেউ যখন জিজ্ঞাসা করে কেমন আছো, আমরা যারা মুসলিম তারা বলবো আলহামদুলিল্লাহ, বা যারা অমুসলিম তারা ভালো আছি বলবো। আর মুসলিমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমরা অল্প কয়েকটা মিনিট সময় কথা বন্ধ রাখবো। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমাদের হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই সৃষ্টিকর্তার সৃষ্টি। সবাই কি? সবাইকে কে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তাকে আমরা মুসলমানরা আল্লাহ বলি, কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে। তিনি একজন। তো আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এই দুনিয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ। আসমানকে সৃষ্টি করেছেন আল্লাহ। জমিনকে সৃষ্টি করেছেন। আমার সবচেয়ে আপন কে? আল্লাহ। আমার সবচেয়ে কাছের কে? আমার সবচেয়ে প্রিয় কে? আল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। প্লিজ আসো। আল্লাহর ইবাদত করার জন্য। এবাদত মানে কি? এই যে আমরা বলি আমাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এবাদত মানে কি? এবাদত মানে হলো আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। এবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। সবাই বলো এবাদত মানে, সবাই বলো এবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। এবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা। এক নম্বর কথা, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? প্লিজ প্লিজ অল্প কর, প্লিজ স্যার অল্প। ইবাদত মানে আল্লাহর কথা মতো, নবীজির তরিকা মতো কি করা? চলা। এক নম্বর। আর যারা মুসলিম প্লিজ তারা বলবো, আমাদের দ্বিতীয় পরিচয় আমরা মুসলিম। আর যারা অমুসলিম তারা একটু ধরে যাও, তাদের সম্পর্কে তাদেরকে আমরা বলবো কিছু কথা। যারা মুসলিম তারা বলবো আমাদের দ্বিতীয় পরিচয় আমরা মুসলিম। আমরা কি? মুসলিম। আমরা কি? মুসলিম। মুসলিম শব্দের অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি কারী? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমার ধর্ম, প্লিজ যারা মুসলিম তারা বলবো আমার ধর্ম কি? ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি করা? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। প্লিজ পিছনে গিয়ে দাঁড়াও, জায়গা নেই, জায়গা পেলে বসো। আমি আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলিম। আমি কি? মুসলিম। আমি কি? মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। ইসলাম আমার ধর্ম ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আত্মসমর্পণ করা। এটা খুব বেসিক, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যেমন নামতা না পারলে অঙ্ক করতে পারো না। এই মুসলিম এবং ইসলাম এই দুইটা শব্দের অর্থ জানা থাকলে তো অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। মুসলিম মানে আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। যারা আমরা নিজেদেরকে কি পরিচয়, আমি মুসলিম বলি না। মুসলিম পরিচয় দিতে গেলে দুইটা কাজ লাগবে। কয়টা কাজ করতে হবে? দুইটা। তুমি মুসলিম এটা প্রমাণ। তোমার স্কুলের ছাত্র প্রমাণ আইডি কার্ড দেখাতে হয় না? আইডি কার্ড দেখাতে হয় তো তুমি কোন স্কুলের ছাত্র। তুমি মুসলিম পরিচয় দিতে গেলে তোমাকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। কয়টা কাজ করতে হবে? দুইটা। মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। যারা মুসলিম প্লিজ তারা বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্লিজ আবার বলো ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্লিজ আবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা। এক নম্বরে মুখে কালিমা বলা, দুই অন্তরে কালিমা বিশ্বাস করা। আমরা মুখে কালিমা বললাম, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। কালিমা বিশ্বাস করার জন্য অর্থ জানতে হবে না? অর্থ জানতে হবে। কেউ বলতে পারবে কালিমার অর্থ? কালিমা তো এবার অর্থ একজন, কোনো বীর পুরুষ, কোনো বীর নারী, প্লিজ। আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহর বান্দা ও রাসূল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলো সবাই, মাশাআল্লাহ। বসো, মাশাআল্লাহ সবাই বলি। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি আছে আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমি মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে কি কারি? আত্মসমর্পণকারী। আমার ধর্ম ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা। এক, মুখে কালিমা বলতে হবে, দুই অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। আমরা কালিমা পড়লাম, কালিমা বিশ্বাস করলাম, আমি মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি? কালিমা তো পড়েছি, কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি বিশ্বাস করেছি, এখন আমি মুসলিম। এখন এরপরে আমার কাজ কি? এবার মাশাআল্লাহ নামাজ পড়া। কি করা? 5 ওয়াক্ত নামাজ পড়া, ইবাদত করা। ঠিক আছে, ইবাদতটা কিভাবে করব? নামাজের মাধ্যমে। নামাজ একটা ইবাদত, হজ ইবাদত। একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ? 1 2 3 4 5। কোন ওয়াক্তে ফরজ নামাজ? কথাটা ফরজ, সুন্নত না, ফরজ নামাজ কথা। ফজরে, জোহর, আসর, মাগরিব, এশা। মোট কত রাকাত? 17 রাকাত। 17 রাকাত। ফরজ নামাজের আগে পরে প্লিজ প্লিজ স্যার প্লিজ অল্প সময় আরেকটু একটু 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 এদিকে 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 একটু একটু প্লিজ একটু আর অল্প সময় একটু নিয়ন্ত্রণ করে। আমরা তোমাদের কাছে একটু শুধু মেহমানদারি চেয়েছি যে তোমরা কথা বলবে না, অল্প কয়েকটা মিনিট, আমরা চলে যাবো ইনশাল্লাহ। ফরজ নামাজের আগে পরে আরেকটা নামাজ পড়ি না? সুন্নত। সুন্নত। ফজরের আগে কয় রাকাত? জোহরের আগে, জোহরের পরে, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে মোট 12 রাকাত। কত রাকাত হয়েছে? 12 রাকাত। 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাত। আরেকটা নামাজ পড়িস, বিতির নামাজ। কত রাকাত? 3 রাকাত। 17 12 3 মোট 32 রাকাত। কত রাকাত হলো? 32 রাকাত। আচ্ছা, আজকে আমার ছোট ভাইরা বলো দেখি, আজকে ফজরের সময় মসজিদে গিয়ে জামাতের সাথে কি নামাজটা পড়েছো? আজকে জামাতের সাথে মসজিদে, মাশাআল্লাহ। ওকে কলম ধরটা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, মাশাআল্লাহ। আজকে পড়ছে, ঠিক আছে, আল্লাহ কবুল। সবাই আমিন বলো। কেউ যখন কোনো কিছু গিফট দেয়, হাদিয়া দেয়, তাকে আমরা সাধারণত কি বলি? থ্যাংক ইউ বলি, ধন্যবাদ বলি। কিন্তু আমাদের নবীজি কি বলতেন? জাযাকাল্লাহু খায়রান। আমাদের নবীজি কি বলতেন? জাযাকাল্লাহু খায়রান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। কেউ যখন গিফট দেয়, হাদিয়া দেয়, আমরা তাকে কি বলবো? জাযাকাল্লাহু খায়রান বলবো। আজকে থেকে আমরা দেখো, আমার ছোট ভাইরা মাত্র একজন আজকে ফজর নামাজ পড়েছে। আর যদি প্রশ্ন করে আজকে বিশ্বকাপ খেলা দেখার জন্য রাত জেগে চোখে, অনেকে হাত তুলবে হয়তো, বা কেউ হাত তুলবে না, কিন্তু নামাজের জন্য উঠেছে, এটা অনেক বড় বিষয়। আমার ছোট বোনেরা বলো, আমার ছোট বোনেরা বলো দেখি, আজকে ফজর 5 মিনিট, আজকে ফজর সময় মতো সূর্য ওঠার আগে ফজর নামাজ কে পড়েছ সময় মতো? মাশাআল্লাহ, অনেকেই আছে। কয়জন? 1 2 3 4 5 6 6টা কলম আছে। 6টা আছে? 6টা নাই, আজ থাক। 6টা ব্যাগে রয়ে গেছে, ব্যাগে আছে। প্লিজ প্লিজ প্লিজ, ঠিক আছে, তোমরা হাত নাও, আমরা পরে তোমাদের খোঁজ নেবো। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমাদের কথা, 2টা কথা বলেছি। একটা বলেছি যে আমরা একটু প্লিজ হাত তুলতে দেখি যারা নামাজ পড়েছে আজকে ফজর নামাজ সময় মতো, সূর্য ওঠার পরে না। জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান। প্লিজ বসো। জাযাকাল্লাহু খায়রান। ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ? ঠিক আছে, আরেকটু প্লিজ প্লিজ, আরেকটু সামান্য, একটু ধৈর্য ধরো, আর আমাদের কথা শেষ। আমরা 3টে আমল, কয়টি আমল? 3টে আমল। সবাই একটু খেয়াল করে শোনো, বল 3টি সুন্নত। সবাই বলো 3টি। সবাইকে বই দিইনি তো, এই জন্য বই থেকে পড়াতে পারছি না, মুখস্থ বলছি। 3টি সুন্নতের উপর বলো, 3টি সুন্নতের উপর
নিয়মিত আমল করলে। যাদের কাছে বই আছে বইয়ের 5 নম্বর পৃষ্ঠা খুলো। যাদের কাছে বই আছে প্লিজ, যাদের কাছে বই আছে বইয়ের 5 নম্বর পৃষ্ঠা খুলো। 3টি সুন্নত 5 পৃষ্ঠা নম্বর উপরে 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যাবে। কয়টি সুন্নত? এই যে সুন্নত বললাম, সুন্নত মানে কি? সুন্নত মানে হলো নবীজির তরিকা, সুন্নত মানে নবীজির শিক্ষা। এমন 3টা সুন্নত। 1 নম্বর কি? স্পষ্ট শুদ্ধ উচ্চারণে সালাম দিব। সবাই বলো, স্পষ্ট শুদ্ধ উচ্চারণে সালাম দিব। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম। আজকে স্কুলে আসার সময় আম্মুকে কে কে সালাম দিয়েছে স্পষ্ট করে? আসসালামু আলাইকুম স্পষ্ট করে সালাম দিয়েছ কে? 1 জন, 2 জন, 3 জন। মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে না মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাকে সালাম দেওয়ার ক্ষেত্রে খুব কম, সংখ্যা কম। আজকে থেকে আম্মুকে সালাম দিব তো ইনশাআল্লাহ। স্কুল থেকে বাসা গিয়ে কাকে সালাম দিব? প্রথমে আম্মুকে। যখনই ঘর থেকে বেরোবো আম্মুকে সালাম দেব। যখনই ঘরে ঢুকবো কাকে সালাম দেব? আম্মুকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? স্পষ্ট শুদ্ধ উচ্চারণে সালাম দেব। 2 নম্বরটা হলো ভালো। 2 নম্বরটা বলো, ভালো কাজে ডান দিক। বলো, ভালো কাজে, মন্দ কাজে বাম দিককে প্রাধান্য দিব। ভালো কাজে ডান দিক, মন্দ কাজে কোন দিক? বাম দিককে প্রাধান্য দিব। দেখ, খেয়াল করো, পৃথিবীর যে কোনো ঘরে ক্লাসরুম হোক, মসজিদ হোক, নিজের ঘর হোক, আমরা কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। পৃথিবীর যে কোনো ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বের হবো কোন পা দিয়ে? বাম পা। মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ক্লাসরুমে কোন পা দিয়ে ঢুকবো? স্কুল থেকে ঘরে গিয়ে ঘরে কোন পা দিয়ে ঢুকবো? এই যে ডান পা দিয়ে ঢুকা, বাম পা দিয়ে বের হওয়া, এটা কি? সুন্নত। এটা কি? সুন্নত। সুন্নত মানে নবীজির শিক্ষা, নবীজির আদর্শ। কথার কথা ধরা যাক, আজকে আমাদের নবীজি যদি এই ক্লাসরুমে আসতেন, কোন পা দিয়ে ঢুকতেন? ডান পা দিয়ে ঢুকতেন। আমি যখন ডান পা দিয়ে ঢুকবো আমি কাকে অনুসরণ করছি? নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ঘরে উল্টা করতে হয়, একটা জায়গায়। কোথায়? বাথরুমে, ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। বেরোবো জুতো পরার সময় আগে কোন পা পরবো? ডান পা। খোলার সময় বাম পা। প্যান্ট পায়জামা আগে কোন পা পরবো? মনে থাকবো তো ইনশাল্লাহ? 3 নম্বরটা দেখো, যাদেরকে বই আছে। 3 নম্বর, সর্বাবস্থায় আল্লাহর জিকির করব। সর্বাবস্থা কি করব? আল্লাহর জিকির করব। উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, সমতলে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা কথা, আমরা এটা জিকির করব। আরেকটা কথা মনে রাখবো যে ঘর থেকে বের হওয়ার দোয়া। ঘর থেকে বের হওয়ার দোয়া কি? কেউ পারবো? ঘর থেকে বের হওয়ার দোয়া না, ওটা তো বিদায়ের সময় কাউকে বিদায় দেয়। ঘর থেকে বের হওয়ার দোয়া হলো বিসমিল্লাহ। প্লিজ বলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলো। এই দোয়াটা বিশেষ করে আমার ছোট বোনদের দরকার। তোমরা স্কুলে নিরাপদ না? নিরাপদ। বাসায় নিরাপদ। অনিরাপদ কোথায়? রাস্তায়। রাস্তায় নিরাপত্তা লাভের জন্য এই দোয়াটা পড়বো। বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে মুসলিম অমুসলিম যত আমার ছোট বোনেরা যারাই আছো তাদেরকে একটা কথা বলবো, তোমাদের ঘরের সময়টা নিরাপদ, স্কুলটা নিরাপদ, রাস্তাটা সে মুসলিম হোক অমুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, এই বোনদের জন্য রাস্তাটা খুব অনিরাপদ। রাস্তার দুষ্ট ছেলে বকাটা ছেলে অনেক মানুষ থাকে। এখন সবার জন্য একটা সুন্দর পদ্ধতি হলো, আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, অন্যান্য ধর্মগ্রন্থেও আছে যে আমরা দৃষ্টি নিচু করে হাঁটবো। কোন দিকে হাঁটবো? দৃষ্টি নিচু করে হাঁটবো। আরেকটা হলো, রাস্তায় যখন চলাফেরা করব বান্ধবীর সাথে হাঁটার সময় খুব বেশি জোরে কথা বলবো না এবং হাসাহাসি করবো না। হাসাহাসি করলে হয় সমস্যা কি, ও দুষ্ট লোকগুলো মনে করে যে এর সাথে মনে আমি কথা বলতে পারবো, এই মনে হাসি খুশি থাকে, এর সাথে কথা বলা যাবে, ও তোমাকে সহজ মনে করবে। তুমি যদি সুন্দর নিচের দিকে তাকিয়ে বান্ধবীর সাথে গল্প করো, কোনো সমস্যা, তো হাসাহাসি করবো না, একদম জোরে কথা বলবো না। জোরে কথা বললে দুষ্ট লোক এবং দুষ্ট ছেলেদের মনে দুষ্ট চিন্তা জাগে, মনে এই মেয়ের সাথে কথা বলা যাবে, বা এই মেয়েকে যেন উত্তেক্ত করা যাবে, এই মেয়েকে কিছু বললে সে আমার সাড়া দিবে, রসিকতা করা যাবে, সে আমাকে রসিক মনে করবে। তো আমি কোনো পুরুষকে দুষ্ট লোককে কি দেবো, সুযোগ দিব না। ঠিক আছে না ইনশাল্লাহ? আমার ছোট বোন সে যে ধর্মের হোক, একটা কথা মনে রাখবো, আমরা বলে যাচ্ছি যে তুমি নিচের দিকে তাকিয়ে হাঁটবে, আর যখন রাস্তা দিয়ে হাঁটবে কারোর সাথে জোরে কথা বলবে না, বান্ধবীর সাথেও না, হাসাহাসি করবে না। এই দুইটা কাজ করতে পারলে ইনশাল্লাহ দুষ্ট লোক তোমাকে কিছু করতে পারবে। আর যদি
তুমি তোমার যে ধর্মের হও, মুসলিম হলে তুমি আল্লাহর উপর ভরসা করবে, তুমি অমুসলিম হলে ঈশ্বর বা ভগবানের উপর ভরসা করে ঘর থেকে বেরোবে ইনশাল্লাহ। পৃথিবীর তুমি যদি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, এই দোয়া যখন পড়ে যখন তুমি বের হবে, তুমি কার উপর ভরসা করছো? আল্লাহর উপর। তোমার নিরাপত্তার দায়িত্ব কাকে দিচ্ছ? আল্লাহকে। তাহলে পৃথিবীর সমস্ত বখাটে ছেলে একসাথে হয়ে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তোমার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আমার ছোট বন্ধুদের বিনীত অনুরোধ, আমরা এই কথা মনে রাখবেন ইনশাল্লাহ। আমাদের সময় শেষে আমরা কথা সংক্ষেপ করতে হচ্ছে, আমরা কথা শেষ করি। আমাদের প্রধান পরিচয়, আমি আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। আমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, এক। 2 নম্বর হলো আমি মুসলিম। প্লিজ, যারা মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম ইসলাম গ্রহণ করতে, ইসলাম করতে কটা কাজ? 2টা। মুখে কালিমা বলা, অন্তর কালিমা বিশ্বাস করা। একজন মুসলমানের উপর সর্বপ্রথম প্রধান দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আর আমার মুসলিম অমুসলিম ছোট বোনদের প্রতি অনুরোধ, রাস্তা দিয়ে হাঁটার সময় দৃষ্টি নিচু রাখবো, জোরে কথা বলবো না, হাসাহাসি করবো না ইনশাল্লাহ। পৃথিবীর কোনো দুষ্ট লোক আমার ক্ষতি করতে পারবে না। আর যদি মুসলিম আমার বোনদের, আর মুসলিম বোনদের যদি সম্ভব হয়, আমরা সম্ভব না, এটা করবো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ কথা, আমাদের এই ছাত্র জীবনে, শিক্ষা জীবনে সবচেয়ে বড় শত্রু, বড় বাধা কি বর্তমানে লেখাপড়ার ক্ষেত্রে? মোবাইল। অনেকে জানেন উত্তর মোবাইল। আমি আজকে থেকে মোবাইল একদম ব্যবহার করব না, এটা বলা অসম্ভব। আমরা মোবাইলের হারাম ব্যবহার করব না, ঠিক আছে আমার? ইনশাল্লাহ, সবাই ইনশাল্লাহ বলি। আমি মোবাইলের হারাম ব্যবহার করব না, ইনশাল্লাহ বলি। মোবাইলে হারাম কিছু দেখবো না, ইনশাল্লাহ বলি। মোবাইলে হারাম কোনো ব্যক্তি বা পুরুষ বা ছেলের সাথে কথা বলবো না, ইনশাল্লাহ বলি। বিশেষ আমার ছোট বোনদের প্রতি, মোবাইলে কোনো হারাম সম্পর্কে জড়াবো না, ইনশাল্লাহ। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যারা, আমার ছোট বোনদের প্রতি অনুরোধ, মোবাইলে কোনো অপরিচিত পুরুষের সাথে কথা বলবো না, ঠিক আছে না? কারণ মোবাইলে যে তোমার সাথে কথা বলে, তুমি সেটা যদি কোনো অপরিচিত হয়, মা বাবার থেকে লুকাতে হয় না। একটা কথা মনে রাখবে, তুমি মা বাবা, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মুসলিম হও, মা বাবা থেকে, স্যার থেকে যেটা গোপন করো সেটা অন্যায়। যে তুমি যদি সেটা সঠিক হতো, মা বাবাকে দেখেই করতে পারতে। যেটা মা বাবা থেকে লুকাতে হয়, যেটা স্যার থেকে লুকাতে হয়, যেটা ম্যাম থেকে লুকাতে হয়, তুমি হিন্দু হও, বৌদ্ধ, মুসলিম, সেটা তোমার জন্য ক্ষতিকর। তুমি বাস্তব প্রমাণ দেখো না, সমাজে যারা অন্যায় বা অবৈধ সম্পর্কে জড়িয়েছে, তারা কেউ সুখী পায়নি, কেউ সুখী হতে পারেনি। তুমি সাময়িক কোনো মোহে জড়াবে না। আমরা হারাম সম্পর্কে জড়াবো না ইনশাল্লাহ, ঠিক আছে না? মোবাইলের হারাম ব্যবহার করো, সবাই ইনশাল্লাহ বলো। আল্লাহ তাআলা আমার এই ছোট বোনদেরকে হারাম সম্পর্কতে বাঁচিয়ে রাখুন, আমিন বলো। আল্লাহ তাআলা আমার এই ছোট ভাই বোন সবাইকে শিক্ষা দীক্ষা উন্নতি দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই প্রধান শিক্ষক হেড স্যারকে ইহকাল পরকালে সর্বোচ্চ কল্যাণ দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের শিক্ষক শিক্ষার্থী সবাই কবুল করুন, আমিন বলো সবাই। আল্লাহ তাআলা আমাদের এই ছোট ভাই বোনদেরকে শিক্ষা দীক্ষা উন্নতি দান করুন, আমিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, সবাই আমিন বলো। আল্লাহ তাআলা সবাইকে দেশের সুনাগরিক হওয়া তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমার ছোট বোনদেরকে সব ধরনের দুষ্ট অনিষ্ট থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম।